উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেলে শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। কবে থেকে তোমরা আবেদন করতে পারছো, এজ ক্রাইটেরিয়া কি চেয়েছে, এছাড়া পরীক্ষার প্রসেস কি হতে চলেছে, তোমাদের ফর্ম ফিলআপের জন্য টাকা কত চাওয়া হয়েছে, A to Z বিষয় এই ফর্ম সংক্রান্ত তোমাকে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ বুঝিয়ে দেব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইওর স্টাডিতে। ভিডিও শুরুতেই বলি, যাদের ইচ্ছা রয়েছে শিক্ষকতা করা এবং সঙ্গে যদি রেলের স্কুল হয় তাহলে তো সোনায় সোহাগা। হ্যাঁ, রেলের স্কুলে, রেলের বিভিন্ন স্কুল আছে পুরো ভারতবর্ষ জুড়ে। সেই স্কুলগুলোতে প্রাইমারি, আপার প্রাইমারি এবং যে সমস্ত 11, 12, 8, 9, 10, 11, 12 রয়েছে সেখানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে। এবার আমরা দেখলাম যে বছর জুড়ে বিজ্ঞপ্তি তো রেলের চললই এবং লাস্টে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় রেল বিজ্ঞপ্তি বার করে দিয়েছে শিক্ষক নিয়োগের। পুরো ভারতবর্ষ জুড়ে রেলের বিভিন্ন স্কুল আছে, সেখানে ছাত্রছাত্রীরা পড়াশুনো করে। এবার পড়াশুনো করার জন্য শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, সেই কারণে রেল কিন্তু নোটিফিকেশন জারি করে জানিয়ে দিয়েছে যে রেলের বিভিন্ন স্কুলের জন্য শিক্ষক নিয়োগ চলছে। কবে থেকে ফর্ম ফিলআপ হবে জানিয়ে দিয়েছে, এজ ক্রাইটেরিয়া কি হবে জানিয়ে দিয়েছে, যারা আবেদন করবে তাদের কোয়ালিফিকেশন কি চাইছে সেটা বলে দিয়েছে। এছাড়া এই চাকরি পাওয়ার জন্য তোমাকে কোন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি তোমাকে ডিটেলসে আলোচনা করে দেবো বা বুঝিয়ে দেবো। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী ম্যাম তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। একটু বোর্ডের দিকে তাকো, দেখো শিক্ষিকা, এই যে শিক্ষিকা বা শিক্ষক যারা ছাত্রছাত্রীদেরকে পড়াশোনা করায়, এরকম অনেক আমার ভাই বন্ধুরা রয়েছে যারা ডিএলএড বিএড করে রয়েছে, তাদের জন্য সুবর্ণ সুযোগ। যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এখনো অবধি সেরকম ভাবে কোনো রকম কোনো নোটিফিকেশন বা কোনো রকম কোনো পরীক্ষা আমাদের সামনে নেই, সেহেতু এবার সুবর্ণ সুযোগ রেল তোমাকে দিচ্ছে। 2019-এ লাস্ট পরীক্ষা হয়েছিল। কি বিষয় একটু ডিটেলসে জানাই। দেখো, রেল টিচার নিয়োগ করছে, নোটিফিকেশন জারি হয়ে গেছে, পরীক্ষা কবে থেকে হবে সেটাও আমি তোমাদের আজকে বলবো। তবে কবে থেকে আবেদন শুরু হচ্ছে একটু আগে জেনে নাও। দেখো, ওপেনিং ডেট মানে তুমি আবেদন করতে পারবে 7ই জানুয়ারি 2025 থেকে। আবেদনের লাস্ট ডেট কবে একটু আমরা দেখে নিই, 6/2/2025, মানে টোটাল তুমি 1 মাসের কাছাকাছি পাচ্ছ। টোটাল ভ্যাকান্সি কত দেখো শিক্ষক নিয়োগে 1036। এবার বলি, এই 1036-এর মধ্যে শিক্ষকদের জন্য আলাদা আছে, প্রাইমারি রয়েছে, আপার প্রাইমারি রয়েছে, হাই স্কুল রয়েছে, আলাদা 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 করে ভাগ করে রেখেছে। কিন্তু কিছু পোস্ট স্কুলের আবার এরকম হয় যেখানে তুমি দেখবে টাইপাররা রয়েছে, ক্লারিক্যাল কিছু পোস্ট রয়েছে, সেখানেও কিন্তু নিয়োগ হবে। টোটাল 1036টা বিজ্ঞপ্তি দিয়েছে। এবার এই বিজ্ঞপ্তি যদি বলি লাস্ট 2019 সালে বেরিয়েছিল, তারপরে এই 2025 বা 24-এর শেষ গোড়ায় আমরা পাচ্ছি। এবার আমরা বললাম কি পেলাম, প্রাইমারির পোস্ট পাবো। প্রাইমারি স্কুলে যারা চাকরি করতে চাও ইচ্ছুক তাদের জন্য পোস্ট রয়েছে, তাকে পিআরটি বলা হচ্ছে। এছাড়া প্রাইমারি ছাড়া কি রয়েছে, আপার প্রাইমারি রয়েছে, বা যাকে আমরা কি বলবো টিজিটি, মানে আমরা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার বলবো। এছাড়া বেরোবে কি পিজিটি, যেটা বেরোবে রেলের বা বেরিয়ে গেছেই বলতে পারো, পোস্ট গ্র্যাজুয়েট টিচার। এই পদেও আবেদন চাইছে। এবার পোস্ট গ্র্যাজুয়েশন টিচার যারা, তাদের ক্ষেত্রে তারা পড়াবে 9, 10, 11, 12 চারটে ক্লাসকে। এবার যদি টিজিটির কথা বলি, তারা পড়াবে 6, 7, 8 তাদেরকে। আর যারা প্রাইমারি টিচার হবে মানে পিআরটি হবে, তারা কি করবে, ক্লাস 1 to 5 অবধি পড়াবে। আশা করি বুঝতে পারলে। এবার বলি, দেখো কি চেয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা সরকার তোমার কাছ থেকে কি চেয়েছে সেটা আমরা জানবো। যে তুমি যদি প্রাইমারি শিক্ষক হতে চাও রেলের, তোমাকে কি করতে হবে। প্রথমেই বলি, তোমাকে ডিএলএড থাকতে হবে। ডিএলএড মানে ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন। এবার ডিপ্লোমা এলিমেন্টারি এডুকেশন এই কোর্সটা করতে গেলে 2 বছরের কোর্সটা করতে গেলে উচ্চ মাধ্যমিকে মানে 12-এ 50% নাম্বার তোমাকে থাকতে হবে, তাহলেই তুমি কোর্সটা করতে পারছো। এবং তার সাথে সাথে সিটেট, সেন্ট্রালের যে টেট এক্সাম, তার
পেপার 1 তোমার ক্লিয়ার থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে, নইলে তুমি আবেদন করতে পারবে না। আর যারা ডিএলএড করেছো তারা যদি সিটেট না দাও, তার থেকে বোকামো কিছুই হয় না। কারণ আমরা ডিএলএড করে তো বসে আছি, বিএড করে তো বসে রয়েছি, ওদিকে রাজ্য সরকার বিজ্ঞপ্তিই বার করে না। বিজ্ঞপ্তি বার করলে পাশ করে বসে থাকি, না ইন্টারভিউতে ডাকে, না কিছু হয়। সুতরাং সিটেট পরীক্ষা দেওয়া কিন্তু তোমার জন্য বেনিফিশিয়াল বা বাধ্যতামূলক হয়ে যায়। যারা করনি তাদের জন্য কিন্তু মানে সত্যি পস্তানো ছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা, এরপরে বলি যারা টিজিটি মানে যারা চাইছো আমার বিএড করা রয়েছে, আমার ডিএলএড নেই, অথবা এরকম অনেক রয়েছে বিএড ডিএলএড দুটোই করা রয়েছে, তাদের জন্য বলি তারা কিন্তু আপার মানে 6, 7, 8, 9 8 অব্দিও বলতে পারি আমরা, তারা কিন্তু 8 অব্দি পড়াতে পারবে, যাকে টিজিটি বলা হচ্ছে, মানে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার। সেক্ষেত্রে তোমার ডিএলএড থাকলেও হয়ে যাবে, অথবা বিএড কোর্স করা থাকলেও হয়ে যাবে। এবার বলি এর সাথে সাথে বিএলএড এবং ডিএড থাকার সাথে সাথে তোমাকে কি করতে হবে, সিটেট পেপার 2 পাস করে থাকতে হবে, তাহলে তুমি আবেদনের যোগ্য হচ্ছ আপার প্রাইমারির ক্ষেত্রে। এবার স্যালারিও কিন্তু দারুণ স্যালারি, দেখো স্যালারি শুরুই হবে তোমার 44,600 থেকে, যেটা আমাদের প্রাইমারি বা আপার প্রাইমারির ক্ষেত্রে হয় না। এজ ক্রাইটেরিয়া দেখো সরকার দারুণ রেখেছে, 18 থেকে 45 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে তারা বুঝতে পারছে। এটা কিন্তু প্রাইমারির ক্ষেত্রেও এই বয়সটা, এজের ক্ষেত্রে 18 থেকে 45 কিন্তু প্রাইমারিদের জন্য রয়েছে। আশা করি বুঝতে পারছো প্রত্যেকে। এরপরে বলি দেখো তুমি যদি চাও যে আমি এত ছোট বাচ্চা পড়াবো না, প্রাইমারি আপার প্রাইমারি আমি পড়াবো না, আমি 9, 10, 11, 12 পড়বো, তাহলে তোমাকে কি করতে হবে, বিএড করতে হবে। এবং তোমার পোস্ট গ্রাজুয়েশনে তুমি যে সাবজেক্ট নিয়ে করেছো তাতে 50% নাম্বার তোমার থাকতে হবে। এবং তোমাকে কি করতে হবে, এই তো বিএড তো তোমাকে থাকছে, আর এর জন্য তোমাকে কোনো রকম ভাবে কি করতে হবে না, সিটেট পেপার 1 বা পেপার 2 পাস এখানে চাইনি, শুধুমাত্র পোস্ট গ্রাজুয়েশন করো এবং যে সাবজেক্টটাই করছো তাতে 50% থাক এবং বিএড ডিগ্রি থাক, তাহলেই তুমি আবেদন করতে পারছো এই পিজিটিতে। এবার স্যালারিও এখানে খুব ভালো, 47,000। আমি আবারও বললাম প্রাইমারিরা 1 to 5 পড়াবে, আপার প্রাইমারি মানে টিজিটিরা কি পড়াবে 6 থেকে 8, আর পিজিটিরা কি পড়াবে যে না 9 to 12 পড়াবে। আশা করি প্রত্যেকের ক্লিয়ার। যারা দেখছো যে তুমি এই যে ক্যাটাগরিগুলো দিয়েছে রেল, তুমি তাতে কোয়ালিফাই, তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে। এছাড়া কিছু পোস্ট এরকম রয়েছে, আমি আগেই বললাম, যেখানে স্কুলের ক্লারিক্যাল পোস্ট রয়েছে, যেমন স্টেনোগ্রাফারের পদ রয়েছে, সেখানে উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পারছো, সেখানে এত তোমার ডিগ্রি চায় না। বোঝাতে পারলাম? এবার দেখো রেলের না এই সুন্দর পদক্ষেপ খুব ভালো লাগছে, মানে রেল যেরকম যেরকম বছরের শুরুতে ক্যালেন্ডার আমাদেরকে দিয়েছিল সেভাবেই কাজ করছে। গ্রুপ ডির বিজ্ঞপ্তিও কিন্তু আমাদের সামনে শর্ট নোটিস এসে গেছে, জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ আমরা পেয়ে গেছি। যারা যারা রেলের বিভিন্ন চাকরির জন্য প্রিপারেশন নিতে চাইছো, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে কল করো। কল করলে আমাদের টিম মেম্বাররা তোমাদেরকে বলে দিতে পারবে যে তুমি কিভাবে পড়াশুনো করতে পারো, বা যেভাবে পড়াশুনো করলে তুমি খুব সহজেই রেলের গ্রুপ ডির এক্সাম বা রেলের বিভিন্ন এক্সাম ক্র্যাক করতে পারো। যেহেতু পরের বছর আবার বিজ্ঞপ্তি বেরোবে, তার নোটিশও রেল জারি করে দিয়েছে, ঠিক আছে? সুতরাং বছর পর বছর মানে বছরের পর বছর বিজ্ঞপ্তি আসছে এবং তোমরা কিন্তু তৈরি থাকো। আর ইওর স্টাডি অ্যাপ যারা এখনো ডাউনলোড করোনি অবশ্যই ডাউনলোড করো, আমি কমেন্ট সেকশনে পিন করে দেবো, সেখান থেকে তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো এবং সেখানে শিক্ষক শিক্ষিকারা তোমাকে ধরে ধরে রেলের বিভিন্ন চাকরির জন্য বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়িয়ে দিচ্ছে। তো ডিটেলসে জানতে স্ক্রিন নাম্বারে কল করো, আর ডিটেলসে বলছি না। আচ্ছা, এরপরে চলে আসবো তোমাদেরকে আরো একটা বিষয়, যে বিষয় হচ্ছে যে ভ্যাকান্সি। দেখো পিজিটির ক্ষেত্রে দেখলাম আমরা ভ্যাকান্সি 187 রয়েছে, ঠিক আছে? এবার যদি আমরা টিজিটির ক্ষেত্রে চলে আসি, সেখানে আমরা ভ্যাকান্সি পাবো 338টা। আর যদি প্রাইমারির ক্ষেত্রে আমরা চলে আসি তাহলে সেখানে আমরা 188টা ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, এবং এছাড়াও আরো অনেক ভ্যাকান্সি রয়েছে, বললাম ক্লারিক্যাল কিছু পোস্ট রয়েছে, সেগুলোর জন্য আমরা দেখব নিয়োগ হবে। এবার তুমি তো ফর্ম ফিল আপ করে দিলে, কি কি বিষয়ে বা কি কি ভাবে তুমি চাকরিটা পাবে? দেখো প্রথমে তোমাকে সিবিটি এক্সাম দিতে হবে।
সিবিটি মানে কি ম্যাডাম? কম্পিউটার বেসড টেস্ট হবে তোমার একটা, 100তে পরীক্ষা হবে। সেই 100তে পরীক্ষায় ম্যাম কি কি সাবজেক্ট থাকবে? দেখো প্রথমে তোমাকে সাবজেক্ট খুব সুন্দর দেবে। কি কি সাবজেক্ট দেবে দেখো, পার্সোনাল অ্যাবিলিটির মধ্যে কি থাকবে? এই যে তুমি ডিএড করেছো বা বিএড করেছো, ঠিক আছে, করে তো ছো, না করলে তো ফর্মও ফিল আপ করতে পারবে না। এবার সেক্ষেত্রে তোমাকে পার্সোনাল ভাবে কিছু সাবজেক্ট থাকে, আমরা জানি সিডিপি থাকে আমাদের, আরো অনেক কিছু থাকে। তো সেখান থেকে তোমাকে কি করা হবে? প্রশ্ন করা হবে, শিশু সংক্রান্ত প্রশ্ন করা হবে। দেখো এখানেই তোমার 50 নাম্বার রয়েছে। আর বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, সেখান থেকে 15 নাম্বার থাকছে, রিজনিং 15 নাম্বার থাকছে, ম্যাথ 10 নাম্বার থাকছে, এবং জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তার উপরেও জোর দেওয়া হচ্ছে, সেখান থেকে 10 নাম্বার থাকছে। মানে এই সাবজেক্টগুলো মিলিয়ে তোমার 50, আর তোমার পার্সোনাল অ্যাবিলিটি মিলিয়ে টোটাল 50। 50 50 100তে হবে তোমার পরীক্ষা। এই 100তে তোমার স্কোর যত হাই হবে তত তুমি চাকরি পাওয়ার দিকে এগিয়ে যাবে। এরপরে বলি তোমাকে কতক্ষণ সময় দেবে? তোমাকে 1 ঘন্টা 30 মিনিট সময় দেবে সরকার। 100তে পরীক্ষা দিচ্ছ, 100 মার্কের তোমার 100টাই প্রশ্ন আসছে। এরপরে বলি তোমার ফিস কত হবে? যদি তুমি ফর্মটা ফিল আপ করতে চাও তোমার ফিস কত নেবে সরকার? দেখো ফিসের কথা যদি বলি, সরকার তোমার কাছ থেকে, তুমি যদি জেনারেল হয়ে থাকো, ওবিসি হয়ে থাকো, 500 টাকা নেবে, ঠিক আছে। পরে তোমাকে 400 টাকা দিয়ে দেবে সরকার, 100 টাকা নেবে, সেটা পরের বিষয়। এবার নিজের অ্যাকাউন্ট থেকেই দিও, নিজের নাম্বারটাই দিও, নইলে সাইবার ক্যাফে যেখানে যাও দাদাদের নাম্বার দাও, তাদের ব্যাংকেই টাকা ঢোকে, তোমার ব্যাংকে আর ঢোকে না। তো সেই ভুলটা করো না। আর যারা এসটি এসসি ওবিসি এবং মেয়েরা রয়েছে তাদের জন্য 250 টাকা লাগবে ফর্ম ফিল আপে, এবং পরীক্ষা দেওয়ার পর পুরো টাকাটাই সরকার ফেরত দিয়ে দেবে। আশা করি বোঝাতে পারলাম। এরপরে বলি ওই 100তে যে তুমি পরীক্ষা দিচ্ছ, নেগেটিভ মার্কিং রয়েছে, ভুল করলে তোমার নাম্বার কেটে নেবে, 1/3 নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে বলি তুমি সিবিটিতে পাশ করে গেলে, খুব ভালো নাম্বার নিয়ে পাশ করলে, এরপরে তোমার তোমার পারফরমেন্স টেস্ট হবে। পারফরমেন্স টেস্টটা কি রকম? তোমাকে একটা টপিক বলবে, তোমাকে টাইম দেবে কিছুটা, একটা টপিক বেছে নিয়ে তোমাকে পড়াতে হবে, যেটা আমরা মাইক্রো টিচিং আর ম্যাক্রো টিচিং এ করেছি, ঠিক ওই রকম। ম্যাকরা তো দেবে না, মাইক্রো টিচিং এর মধ্যে দিয়ে তুমি যে সাবজেক্টটা পড়াতে চাও তুমি পড়িয়ে তোমার পারফরমেন্সটা দেখাবে, যে তুমি কিভাবে পড়াতে পারবে, কত সুন্দর করে পড়াতে পারবে। এরপরে তোমার টিচিং স্কিল দেখবে, সেটা একটা তুমি এক প্রকার বলতে পারো ইন্টারভিউর মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে, দেন তুমি চাকরি পেয়ে যাবে। এই 3টেই প্রসেস রয়েছে। প্রথমে সিবিটি পাস করলে, তারপরে পারফরমেন্স টেস্টে পাস করলে, এবং তারপরে তুমি ইন্টারভিউ অথবা স্কিল টেস্টে গেলে। কিছু কিছু পোস্টের এখানে আমরা দেখবো টাইপিং টেস্ট থাকছে, তো সব পোস্টের জন্য একরকম নেই। আমি মূলত প্রাইমারি, আপার প্রাইমারি এবং আমরা হায়ার কথা বলছি বা আলোচনা করছি। আশা করছি প্রত্যেকে এত দূর বিষয় বুঝতে পারলে। রেলের চাকরি খুব ভালো চাকরি, স্যালারিও প্রচুর ভালো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের কি করণীয় রয়েছে? আমাদের করণীয় রয়েছে খুব ভালো করে পড়তে হবে, এবং যারা ডিএলএড বা বিএড করে বসে রয়েছে কিন্তু সিটেট দাওনি, তাদের কাছে আমার একটাই অনুরোধ, রাজ্য সরকারের জন্য না বসে থেকে, ঠিক আছে, সিটেট দাও, টেট দাও। আর একটা কথা এখানে বলি, এখানে না তোমরা দেখবে যে অনেকেই হয়তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে এক্ষুনি হয়তো জিজ্ঞাসা করবে যে দিদি এখানে বলেছে সিটেট পেপার 1 ক্লিয়ার আছে কিনা। তা আমি যদি সিটেট না পাস করে টেট পাস করে তাহলে কি আমি পরীক্ষায় বসতে পারবো? না, বসতে পারবে না। তোমাকে সিটেটই কোয়ালিফাই থাকতে হবে, রাজ্যের পরীক্ষা ভ্যালিড নয় কেন্দ্রের কাছে, তোমাকে সিটেটই কোয়ালিফাই করতে হবে। তো যারা যারা ডিএলএড বা বিএড করছো, এখন চলছে, তাদের প্রত্যেককে বলবো সিটেট পেপার 1 পেপার 2 ক্লিয়ার করে রাখো। রেলের বিজ্ঞপ্তি প্রতি বছর বেরোবে, পরের বছরও বছরের শেষে তুমি রেলের শিক্ষক নিয়োগ পাবে, সেক্ষেত্রে কিন্তু তুমি কাজে লাগাতে পারবে। আর বছরে সিটেট 2 বার করে হয়, তো তুমি অনায়াসেই পাস করা যায়। প্রিভিয়াস ইয়ারগুলো দেখো, খুব ভালো করে পড়ো, আশা করছি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। সিটেটের সাবজেক্টগুলো একই রয়েছে, ওই তো চাইল্ড ডেভেলপমেন্ট রয়েছে, ইভিএস রয়েছে, ম্যাথ রয়েছে, ইংরাজি রয়েছে, এই সাবজেক্টগুলোই তো আমাদের থাকে।
তো করো খুব ভালো করে। যদি সিটেট পাস না করে থাকো, সিটেট পাস করো, প্রতি বছর 2বার করে পরীক্ষা দাও, ঠিক তুমি পাস করে যাবে। তাহলে এই সমস্ত চাকরিগুলোর ক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল হয়ে যাবে। আশা করছি আজকের বিষয়টা তোমাকে আমি বোঝাতে পারলাম। এরপরে ডিটেলস বিজ্ঞপ্তি আসবে। আমরা ফর্ম ফিল আপের কথা তোমাদেরকে বলে দিলাম যে ফর্ম ফিল আপের ডেট সরকার জানিয়ে দিয়েছে। কবে থেকে? 7/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। মানে তার আগে, মানে জানুয়ারির 5 কি 4-এ পুরো ডিটেলস বিজ্ঞপ্তি দেবে। তখন ভিডিও নিয়ে এসে ডিটেলসে বলে দেবো, যার যা কোয়ারিজ আছে আশা করছি সব পূরণ করতে পারবো। তো আজকের ক্লাসটা এখানেই থাকছে। আর প্রত্যেককে বলবো, রেলের বিজ্ঞপ্তি বছরে ব্যাক টু ব্যাক আসবে, প্রত্যেক বছর আসবে। প্রত্যেক বছরে 7 থেকে 8টা বিজ্ঞপ্তি রেল বার করছে। তো রেলের তো একটা চাকরি তুমি নিতে পারো, একটা পদ। তো সেই জন্য খুব ভালো মতো পড়াশুনো করো। পড়াশুনো করার জন্য কোথায় করবে, কোন বই পড়বে, আমি বলি ইউর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। সেখানে অভিজ্ঞ শিক্ষকরা যারা রেলের চাকরি ক্র্যাক করেছে তাদের সহায়তায় তুমি বাড়িতে বসে বেসিক থেকে অ্যাডভান্স অবধি শিখতে পারবে। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বিস্তারিত বিষয়টা জেনে নাও। নতুন ব্যাচ লঞ্চ হচ্ছে, নতুন কোর্স লঞ্চ হচ্ছে। বলো যে অতসী ম্যামের ভিডিও দেখে এসেছি, তোমরা অবশ্যই এখান থেকে বেনিফিট পাবে এবং কিছুটা ছাড় পাবে। তো আজকে ক্লাস এখানেই থাকছে, পরের দিন দেখা হচ্ছে অন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। প্রত্যেককে বলবো ভালো থেকো, সুস্থ থেকো, প্রচুর পড়াশোনা করো। 2025-এ ফাটিয়ে দিতে হবে, একটা চাকরি নিতে হবে এবং জয় হিন্দ।